আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক বাবু। আমি মাদারীপুর জজ কোর্টে একজন রেগুলার প্র্যাকটিশনার। আমি বর্তমানে লিগ্যাল প্রেসক্রিপশনের একজন লিগ্যাল কাউন্সিল হিসেবে নিযুক্ত হয়ে এখানে কাজ করছি। তো আমি এই লিগ্যাল প্রেসক্রিপশনের সাথে জড়িত হয়ে কাজ করার অনেক আগে থেকে একটি জিনিস লক্ষ্য করেছি আমরা, যে আমাদের দেশে বর্তমানে মানব পাচার একটি বিষয়, এই বিষয়টি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে আমাদের এই বৃহত্তম ফরিদপুর, তার সাথে মাদারীপুর জেলা, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, এই ডিস্ট্রিক্টের মানুষ, ইয়াং জেনারেশন যারা, তারা বেশিরভাগই অধিকাংশই এই মানব পাচারের শিকার হচ্ছে। আরো লক্ষ্য করছি যে এক শ্রেণীর দালাল চক্র এই তরুণ সমাজকে বিদেশে সেটেল করার কথা বলে, বিদেশে নেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। লিবিয়ার মাধ্যমে অবৈধ উপায়ে বিদেশে সেটেল করার জন্য প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। তাদেরকে লিবিয়ায় আটক রেখে, তাদেরকে গেম ঘরে আটক রেখে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে। আমরা প্র্যাকটিসের এই সময়টা দেখতে পাই, বেশিরভাগ ভুক্তভোগীরা আমাদের কাছে আসেন এইসব ব্যাপারে প্রতিকার চাইতে, একটা আইনগত পরামর্শ চাইতে, যে তারা এখন কি করবে। বিশেষ করে যারা ওই গেম ঘরে আটক থাকে, তাদের বাবা মা এসে আমাদেরকে বলেন যে আমাদের ছেলে ওখানে আটক রয়েছে, আমরা এখন কি করতে পারি, আইনগত কিভাবে আমরা পেতে পারি বা কিভাবে একটা প্রতিকার পেতে পারি। আসলে এই ধরনের অপরাধগুলো হচ্ছে বেশিরভাগই আমরা দেখেছি যে ক্রাইমস অফ নো এভিডেন্স, কোনো প্রমাণ ঠিক থাকে না, যে তারা যে দালাল চক্রের সাথে টাকা লেনদেন করছে তার কোনো লিখিত চুক্তি স্পেসিফিক থাকে না, এবং যে চুক্তিটা করছে তা কম মূল্যের স্ট্যাম্পে করছে। অনেক সময় আমরা এটাও দেখেছি যে যেই আইন কর্তৃক নির্ধারিত যে স্ট্যাম্পে একটা চুক্তি, বৈধ চুক্তি সম্পূর্ণ হওয়া উচিত ছিল, সেই ধরনের চুক্তি সম্পূর্ণ তারা করে না। সরল বিশ্বাসের উপর ভিত্তি করে তারা টাকাটা ওই দালালের হাতে দিয়ে দিচ্ছে, সরল বিশ্বাসে, সরল মনে, এবং প্রতারিত হচ্ছে। যেহেতু আমি একজন সিভিল প্র্যাকটিশনার, সেহেতু একটু বলতেই হয় যে এই ধরনের ভুক্তভোগী ফ্যামিলি, পরিবার যখন আমার কাছে কোনো রেমেডি পেতে আসে, আইনগত সহায়তা পেতে চায়, আসে, তখন তাদের ডিটেলস আমি শুনি। তখন শুনে একটা জিনিস শুনে হতভম্ব হয়ে যাই, যে তারা যেই গেম ঘরে তার ছেলেকে বা তার নিকটস্থ কেউ কাউকে আটক করে মুক্তিপণ দাবি করেছে, এবং সেই টাকাটা তারা তাদের নিজস্ব সম্পত্তি কম মূল্যে বিক্রি করে এই টাকাটা সেই দালালদের কাছে পাঠিয়ে তার সন্তানকে উদ্ধার করার চেষ্টা করে। তার মানে দেখা যায় যে একজন গরিব মানুষ, অসহায়, তার ওই এক টুকরো জমি ছিল সম্বল, সেই জমিটির যে বাজার মূল্য ছিল, যে বাজার মূল্যে সে ভালো দামে বিক্রি করতে পারত স্বাভাবিকভাবে, সেটা তখন ওই বিপদে পড়ে ওই ছেলে সন্তানকে বাঁচানোর জন্য সে ওই মূল্যবান সম্পদকে কম মূল্যে, নামমাত্র একটা মূল্য সে বিক্রি করে নিঃস্ব হয়ে যাচ্ছে। তার মানে ওই সন্তানের, যে ভুক্তভোগী সন্তান, তার জীবনটাও শেষ, এবং ওই পরিবার যেই সম্পত্তি আঁকড়ে ধরে একটা স্বপ্ন নিয়ে লালিত হতো, বাঁচতে পারতো, সেই স্বপ্নটুকুও শেষ হয়ে যায়। এই মাদারীপুর জোনে যে লিগ্যাল প্রেসক্রিপশনের ব্যানারে আমি একজন লিগ্যাল কাউন্সিল হিসেবে কাজ করার সুযোগ পেয়ে অবশ্যই আনন্দিত, যে এই ধরনের মানব পাচারের উপরে লিগ্যাল প্রেসক্রিপশন যে ভূমিকা পালন করছে, এবং সামাজিকভাবে যেই প্রচার প্রচারণা করছে, প্রিভেন্টিভ সচেতনামূলক প্রচার করছে, এটা আসলে নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো সেখানে আমি একজন লিগ্যাল কাউন্সিল হিসেবে এটাই বলবো যে কোনো রোগ হওয়ার পরে ওষুধ সেবন করে সেই রোগকে সারানোর চেয়ে রোগটা যাতে না হয়, এই প্রিভেনশন, এই মানসিকতা রাখাই আমাদের দরকার। তাই তরুণ সমাজের প্রতি আমি এটি বলবো একজন আইনজীবী হিসেবে, এবং লিগ্যাল প্রেসক্রিপশনের একজন লিগ্যাল কাউন্সিল হিসেবে এটাই বলবো যে আপনারা ওই লিবিয়ার মাধ্যমে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে নৌকায় ভূমধ্য সাগরের মধ্যে জীবনকে বিলিয়ে দিবেন না। আপনার জীবন একটি স্বপ্নময় জীবন, স্বপ্নে বাস্তবায়ন করার দায়িত্ব আপনার। কোন দালাল চক্রের হাতে করে আপনার জীবন শেষ করবেন না, লোভের বশবর্তী করবেন না। লোভ মানুষকে অনেক দূরে বিপদের সম্মুখীন করে, এটা আমরা সবাই জানি। তো মানুষ অসহায়, আসলে কিছু মানুষ, কিছু লোভী মানুষ এই সমাজে এখনো আছে, যারা এই মানব পাচার বিষয়টাকে
একটি পেশা হিসেবে মানে স্টাবলিশ করে ফেলেছে। এই সামাজিক ব্যাধি, এই মানব পাচার, এই ব্যাধি থেকে আমাদের মুক্তি পাওয়ার এখনই সময়। আর সেই ব্রত নিয়েই লিগ্যাল প্রেসক্রিপশন কাজ করে যাচ্ছে এবং আপনাদের পাশে থাকবে, আছে। ধন্যবাদ।